আজকে কিন্তু বছরের প্রথম দিন মানে 1st জানুয়ারি। আর সকালবেলায় জানলা দিয়ে বাইরেটায় তো দেখলাম যে বরফ পড়ছে। যখন স্নান টান করে খাওয়া দাওয়া করে চারিদিকটা ঘুরতে বেরিয়েছিলাম, মানে এক কথায় তদারকি করতে বেরিয়েছিলাম যে কতটা বরফ পড়েছে কি পড়েনি দেখতে। মানে কি বলবো, যেই মেন ডোরটা খুলে বাইরে বেরিয়েছি, এত সুন্দর স্নোফল হচ্ছে, বরফ মানে চারিদিকে সাদা। মানে কালকে রাত্রি বোধহয় প্রায় একটার সময় ফিরেছিলাম, তখন যা মানে দৃশ্য ছিল, আর সকালবেলায় উঠে যখন বাইরে বেরিয়েছিলাম তখনকার দৃশ্য, দুটোর ভিতরে আকাশ পাতাল তোলপাড়। মানে কি বলবো, ভাবো এরকম ওপর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, মানে স্নোফল হচ্ছে, আর চারিদিকে পুরো সাদা, মানে একদম বরফটা একদম তুলো, মানে একদম লবণ যেরকম হয় না ফসফসে একটা একটা করে, একদম সফট বালির মতো। তো দারুণই লাগছিল। এখানে দেখি প্রচুর বাচ্চা বয়স্ক সবাই আনন্দ করতে বেরিয়ে পড়েছে এই বরফের মধ্যে। তো আমার তো দারুণই লাগছিল। আমার তো বোধহয় মাথা টাথা খারাপ হয়ে গেছিলো, এমনভাবে বরফ নিয়ে খেলছিলাম। শুধু আমার না, এখানে কিন্তু সবাই বরফ পেলে ইভেন সবাই এইভাবেই আনন্দ করে। আর এরা দুজনো বয়স্ক মানুষ কিন্তু দুটো বড় বড় স্নোম্যান বানাচ্ছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে বরফ পড়লেই এখানকার মানুষজন কিন্তু স্নোম্যান বানানোর, মানে কি বলবো, যে কত যে স্নোম্যান দেখলাম তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন বাজছে কিন্তু 12টা, মানে আমরা ঘুরে ফিরে আস্তে আস্তে বাড়ি ফিরতে প্রায় 3টের কাছাকাছি বেজে গেছিলো। আর রাস্তায় যে কত স্নোম্যান বানানো আছে কি বলবো। এদিকে আমার বর আমাকে বলছে যে একটু আমার দিকে ভিডিও করো, আমিও কেমন খেলছি দেখো। আর এই জায়গাটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের একদম পেছনে। আর এর পেছনে যে লেকটা রয়েছে সেটা কিন্তু পুরো বরফে ঢেকে গেছে, সেটাও তোমাদের দেখাতে নিয়ে যাব। তাছাড়াও এখানে কিন্তু বরফে খেলার মতো প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের বড়দের সবার জন্য। সত্যি এই স্নোফলটা না মনকে পুরো আনন্দে মাতিয়ে তুলেছে। চোখে বরফ পড়লো, চশমা নিয়ে আসতে ভুলে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ যেটা রাউন্ড মতো আছে, ওটাই কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট, ওখানেই কোনো একটা রুমে আমরা থাকি। নিউ ইয়ারের বেস্ট গিফট ভাবো, কালকের দিনটা একদম অন্যরকম ছিল, আজকে পুরো সাদা বরফে ভরে আছে। কি বাবা, কাদা লেগে গেল? না না, কিছু লাগেনি। ওই যে ওইদিকে আছে, গলে গেল নাকি? গলে যাচ্ছে, যে জল জল হয়ে যাচ্ছে, এখন বৃষ্টি পড়ছে। ভিজেও গেলাম আমি পুরো। বাচ্চারা খেলছে। আর এই যে লেকটা দেখেছো কেমন বরফে পুরো জমে গেছে, শুধুমাত্র হাঁসগুলো যাতে জলে সাঁতার টাতার কাটতে পারে তার জন্য ওইটুকু জায়গা, মানে হয় না গভর্নমেন্ট থেকেই করে দিয়েছে বা কিছু একটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র ওইটুকু মানে জায়গাতেই জল আছে, বাকি সব কিন্তু বরফ হয়ে গেছে। হাঁসগুলো কিন্তু সব জলের ওপর কিন্তু এটা ঘুরে বেড়াচ্ছে। এটা আসলে কিন্তু একটা লেক। জানি না কেন এখানে আমার ভিডিওটা কালো উঠেছে, তার জন্য আমি কিন্তু দুঃখিত। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন অনেকগুলো স্নোম্যান বানানো রয়েছে, পরে ভালো করে কাছে গিয়ে দেখলাম আসলে এগুলোকে বরফের বড় বড় ঢেলা গড়িয়ে মানে একটা দেওয়ালের মতো কিছু তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর ওই যে দূরে দুটো স্নোম্যান রয়েছে, এখানে একটা আর ওই সাইডে একটা, দেখতে পাচ্ছ? চলো এবার তোমাদেরকে আরও একটা বাচ্চাদের পার্কের থেকে ঘুরে নিয়ে আসি, সেখানের অবস্থাটা কেমন তোমাদেরকে দেখিয়ে আনি। আর ওই যে ওটা হলো পার্কের রাস্তা, যেখানে এক সাইড দিয়ে গাড়ির সামনেটা দিয়ে বরফগুলোকে সরে মানে
রাস্তা পরিষ্কার করছে আর পেছনের সাইড দিয়ে কিন্তু পাথর রাস্তায় দিচ্ছে যাতে মানুষজন পড়ে না যায়। আর বরফে পড়ে যাওয়া কিন্তু খুবই কমন। দেখেছো এখানে যে শুধু বাচ্চারা খেলছে তা না, বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবা মারাও কিন্তু খুব এনজয় করছে। সত্যি আমার কিন্তু দারুণ লেগেছে। এই বরফের ভিতরেও মানুষজন কিন্তু হাঁটতে ভোলে না সুইডেনের। আমি এটা কিন্তু এর আগের বছরও লক্ষ্য করেছি, এবারও লক্ষ্য করেছি। মানুষজন কিন্তু বরফ পড়ুক আর নাই পড়ুক, সে -20তেই যাক কিংবা +20তেই থাকুক, হাঁটতে এরা কিন্তু বেরোবে। ফাইনালি আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই বিল্ডিংয়েই আমরা কিন্তু থাকি। আবার দেখা